হুমুল্লাহু জান্নাতান হারিরা। সেই আখিরি নবী সৈয়দুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিল খুলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ना सूफी हूँ न साफी हूँ, न हूँ परहेज़गारों में, न आबिद हूँ न जाहिद हूँ मगर सर में सारों में। हमारा हम नशोनों ने तय किए हैं मंजिले सौ सौ, अजीब काहिर बना हूँ मैं के हो उनके द्वारों में। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। मरीज़े शाह ख़ौबा हो शफा से मुझको क्या मतलब, तबीबो राह अपनी लो दवा से मुझको क्या मतलब। अल्लाहुम्मा सल्ले अला भक्ति भरे व अला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर फी आयाति उखरा। उपस्थित फुरफुरा दरबार शरीफ থেকে আগত আল্লামা পীর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সেজো সাহেবজাদা পীর হযরত আবু তাহের মোহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী সেজো চাচা জান হুজুর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত আলহাজ মাওলানা মুজাহিদুল ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুম ফি হায়াতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে মেহেরবানি করে দয়া করে আমাদের বন্ধুবর জনাব হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আশিক আপনার নকল আব্বাস ভাইজান, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দেন। খাস করে মাসুম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। আমাদের মসজিদের ইমাম সাহেব, এলাকার মুরব্বিয়ানে এজাম, জলসার পরিচালক মণ্ডলী, আগত মেহমান বিরিন্দু, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশুমার দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল আল্লাহর কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, নবী পাকের কথা, সুন্নাতের কথা, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এই সমস্ত কথা লোকের ভালো লাগে না, কিন্তু দুনিয়াবি কোনো প্রোগ্রাম হলে তা ভালো লাগে। ব্যাপারটা কি? এর ব্যাপার কিছু একটা আছে ভাই। কিছু মানুষ দেখবেন নামাজকে ডন্ট কেয়ার মনে করে, কোনো পরোয়া মনে করে না, হালাল হারাম কিছু মনেই করে না, মুরব্বি কিছু মনেই করে না, মসজিদের আদবই দেয় না, মাদ্রাসার কোনো আদব নেই, কেতাবের আদব নেই, আলেম ওলামাদের আদব নেই। দুনিয়ায় যেন এমন ভাবে ঘোরে ডন্ট কেয়ার ভাব। এর ব্যাপারটা কেন? কিছু মানুষ দেখবেন নম্র, ভদ্র, মিষ্টি কথা পিছিয়ে রাখে, লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে, কিন্তু কিছু মানুষ দেখবেন ডন্ট কেয়ার ভাব। এর কারণ হলো কি জানেন? সে নিজের নাফসের বশবর্তী, নাফস যা বলে তাই শোনে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল নিয়ে যাচ্ছেন মাঠে বাইরে। ছাগল তো চোরাতে যায় নাকি? ছাগল নিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা লোক পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে গুনগুন করে বলছেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছিয়ে এসে বললেন, ভাই দয়া করে একটু দাঁড়ান, আপনি যে কথাগুলো বলছিলেন ওই কথাগুলো কি আমাকে আরেকবার শোনাবে?
তিনি তখন বলতে লাগলেন, আমি যদি শোনাই আপনি আমাকে কি দেবেন বলেন? বলে, ভাই যদি আপনি ওই কথাগুলো আমাকে আরেকবার শোনান, আমার ছাগলের অর্ধেক ছাগল আপনাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু ওই কথাগুলো যদি শোনাও আমি অর্ধেক ছাগল দিয়ে দেবো। ছাগলের পরিমাণ লেখা নাই, 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 1 লাখ হতে পারে, পরিমাণ লেখা নাই। অর্ধেক ছাগল দিয়ে দিবেন শুধু এতটুকু শোনার জন্য। তিনি শোনালেন, অর্ধেক ছাগল দিয়ে দিলেন। ফের আবার বলছেন, ভাই দয়া করে মেহেরবানি করে আমাকে আরো একবার ওইটা শোনান। সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত। ফের আবার বললেন, আমি যদি শোনাই ফের কি দেবেন? আরো যে অর্ধেক আছে এটাও দিয়ে দেব। ফের আবার বললেন, আরো একবার শোনাও। টোটাল ছাগল দিয়ে দিলেন শুধু এতটুকু শোনার জন্য। ফের বললেন, যদি আমি শোনাই আমাকে আপনি কি দিবেন? তখন তিনি বললেন, ভাই তুমি যদি ওটা আমাকে আরো একবার শোনাও, ওই ছাগলগুলো চরানোর জন্য, ছাগলগুলো দেখার জন্য তো একটা লোক লাগে। তুমি যদি ওটা আমাকে আরো একবার শোনাও তাহলে আমি তোমার ওই ছাগলের রাখাল হয়ে যাব। কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই শব্দটা শোনার জন্য, এই শব্দগুলো, এই আল্লাহর আজমাত, কুদরত, ক্ষমতা, মহিয়ান, গুণগান, এগুলো শোনার জন্য। যাই হোক, একটু হয় যান্ত্রিক বিষয় তো, অনেকের টাওয়ার আসলেও আবার গন্ডগোল হয় মাইকের ব্যাপারে, নেটের ব্যাপারে থাকে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফের আবার শুনতে দিলেন, ফের আবার বললেন, সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত। তিনি শুনলেন। আবার তিনি বললেন, আরো কি আমায় শোনাবে? বলে, আমি বারবার শোনাতেও চাইবো, তোমার কাছে তো আর কিছু নাই। ওই সময় বললেন, ও নবী ইব্রাহিম শোনো শোনো, আমি কোনো সাধারণ লোক নয়, আমি কোনো সাধারণ মানুষ নয়। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। যাও যাও আমার হাবিব ইব্রাহিমকে পরীক্ষা করো, গিয়ে আমার কথাগুলো, আমার গুণগান তার সামনে গাও। আমার ইব্রাহিম আমাকে কতটা ভালোবাসে তুমি পরীক্ষা করে নেবে। ভালোবাসা তো পরীক্ষায় পাশ করলেন, নিজেকে রাখাল বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর গুণগান শুনতে চেয়েছেন না চান নাই? শুনতে চেয়েছেন না চান নাই? তাহলে আমাদের ভালো লাগে না। আসল কথা কি জানেন? এই শবে বরাত আসছে সামনে, গত আর কয়েকদিন বাকি, কাল রবিবারেই তো। আমরা শবে বরাতে অনেক রং ঢং, দুটো হাত জোড় করে বলছি, ফটকা ফাটানো, হাবি জাবি এগুলো না করে নামাজটা পড়বেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবেন। আর উপস্থিত যারা আছেন তো আছেন, অনুপস্থিত লোকেদের জন্য দোয়া চাইবেন। হাদিস পাকে এসেছে, আপনার ভাই ব্রাদার যারা অনুপস্থিত আছে, আত্মীয় স্বজন, তাদের জন্য যদি আপনি দিল খুলে যে দোয়াটা চাইবেন, আমার আল্লাহ তাআলা ওই দোয়াগুলো নিজের জন্য না চাইলেও তার চাওয়ার জন্য আল্লাহ আপনাকেও দিয়ে দেবে। জোরে বলুন। কিন্তু আমরা কি লোকের জন্য দোয়া চাই না, বলি না, চাই না। হযরত ওমরে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, আপনার রাবিয়া বসরি একটা মস্ত বড় আল্লাহ ওলিনি, তানার ঘরে চোর ঢুকেছে। তা চোর কিছু পায়নি, একটা ঝালর নিয়ে, চাদর নিয়ে পালাচ্ছে, যেতে যেতে মাথা ধাক্কা ধরে যায়। দরজা আর খুঁজে পাচ্ছে না। তো দরজা না খুঁজে যেতে পেয়ে করেছেন কি, এবারে হাত লাচ্ছে। তা আল্লাহর ওলিনি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানের দিক দিয়ে ঠিক আছে। তো তিনি বলছেন যে দুনিয়ায় কেউ না, উনি ইবাদত করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। পরে দেখছি ঘরের ভেতরে দেখছেন যে চোর রয়ে গেছে। তো বলছেন, বাবা আমি ঘুমালেও আমার আল্লাহ, যে আল্লাহর জন্য আমি, সেই আমার আল্লাহ তো কখনো ঘুমান না, সেই আল্লাহ আমাকে হেফাজত করবে যার কাজ আমি করি। জোরে বলুন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের বাড়িতে চোর ঢুকেছিল অনেক জামানায়, ছোটবেলায় আমি শুনে আসছি, হুজুরের মুখেও শুনেছিলাম। বাড়ির ভেতরে প্রায় 150 খানা দরজা আছে ভাই, হুজুরদের বড় বাড়ির ওই মহলের ভেতরে।
তো চোর ঢুকে আর বেরোতে পারছেন না, পরের দিন সকালবেলাও হাত লাচ্ছে, চোর বেরোচ্ছে না। এগুলো কেন? এগুলো কেন? কারণ তারা নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, আল্লাহ তাদের সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ নেই, নিত্য নতুন বিষয়। আমরা বনি কালেবের গোত্রের যত ভেড়া যত বকরি আছে সেই পরিমাণ পশম অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের গুনাহগারদের মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ যে করবে, হিংসা যার মধ্যে থাকবে, পরনিন্দা যার মধ্যে থাকবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন না, মাফ করবেন না। তো আমাদের মনটাকে পরিষ্কার করুন ভাই, মরে যাওয়ার বারবার বলছি গ্যারান্টি নাই। এই শবে বারাতে লাইলাতুল মুবারাকা, এই রাত্রে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু মনটা পরিষ্কার হতে হবে, হালাল খাদ্য হতে হবে, গুনাহ থেকে সরে আসতে হবে। ঘরের একটা জানালা হয় না, ঘরের জানালা হয় তো, ওই জানালা দরজা দিয়ে যদি সব সময় খোলা থাকে ধুলোবালি ঘরে ঢোকে। তো মনের একটা জানালা হলো চোখ, এই মনের জানালা চোখ, এই চোখটাকে হেফাজত করতে হবে, হাতটাও হেফাজত করতে হবে, পাটাও হেফাজত করতে হবে। যদি হেফাজত করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, ইনশাআল্লাহ আশা করা যায় যারা পরিমাণ হলো ঈমান নিয়ে গেলে তারপরে আমাদের জন্য অন্যরাও দোয়া চাইবে, আল্লাহ কবরে জাহান্নামে আযাব খাটিয়ে আবার জান্নাত দিতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার বান্দা কত শুকরিয়া আদা করবেন যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, হাত ভালো রেখেছে, পা ভালো রেখেছে। কত মানুষ চলে যাচ্ছে, অন্ধ আছে, ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, আপনারা জানেন, তারপরে মনে করিয়ে দিচ্ছি ছোট্ট করে শর্টে। একটা ফেরেশতা এসে 3টে মানুষের কাছে গেছেন। প্রথমত একটা মানুষের কাছে গেছেন পাকড়া রোগ, সেই পাকড়া রোগ হয় না, সাদা রোগ হয়, গায়ে পুরো পাকড়া বিষ কেমন একটা হয় না। তো ওই লোকটাকে যেখানে যায় সেখানে লোক তাচ্ছিল্য করে, বলে এই সর খামাখা এখানে আসেনি, যা, তাচ্ছিল্য করে। তা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সেই লোকটার কাছে একটা ফেরেশতা পাঠিয়েছেন, সে জানে না যে ফেরেশতা। এখন গিয়ে বলছে ভাই তোমার সমস্যা কি বলো? বলে ভাই আমি যেখানে যাই সেখানে লোকে আমাকে তাচ্ছিল্য করে, আমাকে খারাপ বলে, রুজি রোজগারে বরকত নাই, ইনকাম করতে পারি না, কিন্তু আমার সমস্যা এইগুলো। বললেন ভাই আমি দোয়া করছি আল্লাহ তোমার শরীরটাকে ভালো করে দেবে, তোমার রুজি রোজগারে বরকত দেবে। কিছুদিনের মধ্যে ওই লোকটা আল্লাহ তাআলার ওসিলায়, আল্লাহ তাআলার রহমতে একটা উট পেয়েছে, উট। কিছুদিনের মধ্যে অনেক উটের মালিক হয়ে গেছে। দ্বিতীয় লোকের কাছে গেছেন, দ্বিতীয় লোক টাকলা বলছে ভাই তোমার সমস্যা কি? বলছে আমার টাক যেখানে যাই সবাই তাচ্ছিল্য করে আর আমার বাড়িতে বরকত নাই। শর্টে বলছি, সেই লোকটাকে বললেন যে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে টাক ভালো করে দিবে এবং আল্লাহ তোমার বরকত দিবে। সেই লোকটাকে আল্লাহ তাআলা একটা গাভী দান করলেন। তৃতীয় নাম্বার লোকের কাছে গেছেন, লোকটা অন্ধ, যেখানে যাই হোঁচট খায়। বলে ভাই তোমার সমস্যা কি? সেখানে তিনি বলছেন আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, ঘরে রুজি রোজগারে বরকতও নাই। এবারে তিনি বললেন আমি দোয়া করছি আল্লাহ তোমার চোখ ভালো করে দিক, আল্লাহ তোমার বরকত দেবে। কিছুদিনের মধ্যে ওই লোকটাকে আল্লাহ তাআলা একটা ছাগল দান করলেন। সেই ছাগল নিয়ে প্রচুর ছাগল হয়ে গেছে। এবারে সেই ফেরেশতা আবার পরীক্ষা করতে এসেছে। আমরা কত নেমক হারাম দেখেন, শুকরিয়া করি না আল্লাহ, যত চাই তত দাও 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 দাও, শুকরিয়া নেই। সেই ফেরেশতা আবার এসে বলছেন সেই লোকটার কাছে, ভাই আমি মুসাফির, আমাকে কিছু দান করো, আমার ভোগ লেগেছে, খিদে লেগেছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করো আল্লাহর রাস্তে। আল্লাহ তো তোমাকে এক সময় কিছু দেয় নাই। সে তখন বলছে এই তোকে কে বলেছে কিছু দেয় নাই? আমি এইরকম ছিলাম, তোকে কে বলেছে? আমি আদি বড় লোক, আমার বংশগত অর্থ সম্পদের মালিক, আমি অত সহজ নয়, আমি পুরনো বড় লোক। বলছে ঠিক আছে, পুরনো বড় লোক ভালো, আল্লাহ তোমাকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় করে দিই বলে চলে গেছে। আল্লাহর কি হুকুম, যে অবস্থায় ছিল পাকড়া রোগী আর যেভাবে কিছুই ছিল না, আল্লাহ সেই অবস্থায় করে দিয়েছে। কথাটা মনে রাখবেন। দ্বিতীয় লোকের কাছে চলে গেল, টাকলা চাচা, টাকলার কাছে। এখন যাওয়ার পরে বলছেন ভাই আমি খুব খিদার্ত, খুব সমস্যা, আমার কিছু দান করো না। তা তোমার তো আল্লাহ প্রথমে কিছু দেয়নি, এখন তো আল্লাহ অনেক দিয়েছে। ঠিক প্রথম লোকের মতো বলছে তোমাকে কে বলেছে আমার কিছু দেয়নি? আমার অনেক, আমি আদি বড় লোক, অত সহজ নয়, আমার অনেক অর্থ সম্পদ, আমার বাপদাদাদের সম্পত্তি। বলছে ঠিক আছে দেবে না, আল্লাহ তোমার প্রথম যেভাবে রেখেছিল আল্লাহ সেরকম করে দিক। চলে গেছে আর আল্লাহর হুকুমে ওই অবস্থা হয়ে গেছে। তৃতীয় নম্বর লোকের কাছে গেছে। তৃতীয় নম্বর লোকটা কি ছিল?
অন্ধ অন্ধ লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু খেতে দাও, আমাকে কিছু দান করো আল্লাহর রাস্তায়। তোমার তো আল্লাহ প্রথমে কিছুই দেয় নাই। ওই অন্ধ লোকটা বলছেন, ভাই তুমি ঠিক বলেছো, মিশকাত শরীফের এটা ঘটনা এসছে, বলছে ভাই তুমি ঠিক বলেছো, আল্লাহ আমাকে প্রথমে কিছু দেয় নাই। আমি অন্ধ ছিলাম, আমি হোঁচট খেতাম, দাঁড়ে দাঁড়ে ঘুরতাম, রাস্তা পার হতে পারতাম না। রাতটা আমার কাছে সারা জীবন রাত, দিনটাও রাত, রাতটাও রাত। ভাই তুমি আমার কাছে কিছু দান চাইছো, আমি বলছি শোনো, ওই দুটো পাহাড়ের মাঝখানে যত ছাগল আছে, ওই ছাগলের অর্ধেক ছাগল এবং যত খুশি তুমি ওর মধ্যে ছাগল নিয়ে চলে যাও। ওই লোকটা তখন বলতে লাগলো, ভাই আমি কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ লোক নয়, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমি একজন ফেরেশতা। এই 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 ব্যাপার আমি দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে চিরজীবন আল্লাহর শুকরিয়া আদা করার মতো আল্লাহ তোমাকে চিরজীবন অর্থ সম্পদ ধনশালী বানিয়ে রাখে। বলেন না সুবহানাল্লাহ। এই প্রথম দুটো লোক নষ্ট হলো কেন? শুকরিয়া ছিল না, কৃতজ্ঞতা ছিল না। ভাই চোখ ভালো, শুকরিয়া আদা করেন, একটু কোরআন পড়েন মোবাইলে, একটু দরকার হলে মোবাইল ঘাঁটছেন, একটু কোরআন পড়েন, সমস্যা কি? একটু মোবাইলে বাপ মার চোখ মুখ দেখেন। অন্তত যে ছেলেরা বলে স্মরণ শক্তি কমে যাচ্ছে, মনে থাকে না, আলিম ভাই খালি তাবিজ দাও তাবিজ দাও, আরে ভাই তাবিজ দেবো, চোখটা হেফাজত করো, স্মরণ শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে। কিছু জোয়ান ছেলে বলছে কোমরে ব্যথা, অবস্থা খারাপ, 18 বছর 17 বছর বয়স, কোমরে ব্যথা, টিংটিঙে ভাব, চেহারায় গ্লেজ নেই, নষ্ট, চোখ খারাপের জন্য সব চোখ দিয়ে ঢুকেছে, অন্তর নষ্ট করে ফেলেছে, স্মরণ শক্তি চলে যাচ্ছে। এগুলো থেকে আমাদের হেফাজত হবে। আর আপনারা এখানে যথেষ্ট, যদি একান্ত চান, ভাইজান আসবেন, দোয়া করবেন, একান্ত মহারাজ সাহেব আছেন, যদি একান্ত চান কোরআন শেখার জন্য, সব থেকে বড় একজন কাজ হচ্ছে, আমার হুজুরের যদি ভালো চান, সাদগায়ে জারিয়া চান, আপনারা অবশ্যই ভালোবাসেন এইসব মুরব্বি, ওই মুরব্বি, ওই মুরব্বি সব চেনা লাগছে ভাই, এইসব মুরব্বি সব আছেন। যদি চান, আপনারা যত ইয়াং ছেলে আছেন, জওয়ানেরা, তোমরা আমার ভাই, আমার সন্তানের মতো, আমার ভাইয়ের মতো, অন্তত সারা দিনে না হলেও হুজুরের কথা মনে পড়ে। আমরা তো হুজুর কেবলা কবরের পাশ দিয়ে গেলে হুজুর হাত ধরে ধরে এইভাবে যাচ্ছেন, মায়ের শরীফের সামনে বলছেন, আমি মরে গেলে আমার জন্য আমি ইব্রাহিমকে কে চিনবে, কে সালাম দেবে, এইভাবে আক্ষেপ করতেন। আমি বললাম, চা যান, এই পাশটায় মাটি হলে এখানে ছেলেরা তেলাওয়াত করবে, আপনি শুয়ে শুয়ে শুনতে পাবেন। তিনি লাস্টে সবই জানেন, আমি এর আগে বলেছি। তো উদ্দেশ্য হলো, ভালোবাসো ছেলেরা, তোমাদের অনুরোধ করছি, ফ্রি কোরআন শেখো, অন্তত কোরআনটা অন্তত ফ্রি। হুজুর কেবলা একজনকে দায়িত্ব দিয়ে গেছিলেন বনগায়, এখানে যদি পয়সা লাগে, ইমাম সাহেব যদি সময় দিতে পায়, ইমাম সাহেবের কাছে আছে, ভাইরা আছে, যদি একটা আলোচনা করে, জওয়ানেরা তোমরা সব শিখছো, অনুরোধ করে দুটো হাত ধরে করে বলছি, কোরআনটা একটু শেখো, 1 ঘন্টা করে সন্ধ্যাবেলা সময় দাও, আমি বলে দেবো আমাদের সাইফুদ্দিন ভাইকে, ও এসে 3 দিন করে 2 মাসের মধ্যে তোমার কোরআনটা শিখে দেবে। 2 মাসে কোরআন যদি শিখে যায়, এর থেকে বড় নিয়ামত আর কি হবে বলেন? মুক্তব যদি আছে আলহামদুলিল্লাহ, ওই মুক্তবেই আসে পড়ার কিছু টেকনিক আছে। আমরা ভুল করলে, যেমন ভুল বললে গুনাহ হবে, সূরা ইখলাসের আগেও আমি সব বলেছি বিষয়গুলো। আপনারা যদি আমাকে ফোন করেন, আমি বলে দেবো ফ্রিতে। কোনো একটা বাড়ি ঠিক করে, ফাঁকা বাড়ি পড়ে আছে, কোনো লোক নাই, সেই রকম বাড়িতে কোনো জায়গায় ঠিক করেন, 3 দিন করে আসবে, ওকে শুধু খাদ্যটা দেবেন, 1 পয়সা দিতে হবে না, তেল খরচ করে আসবে। এখন মেদিনীপুরে যাচ্ছে, আর বারাসাত টাউনে সাইফুদ্দিন ভাইকে কোরআন শেখাচ্ছে। আশেপাশে এলাকায় প্রায় অনেক গ্রাম ক্যাপচার হয়ে গেছে। ক্যাপচার বলতে মেয়েদেরকে পর্দার সাথে কোরআন শিখিয়ে দিচ্ছে। এমন কিছু টেকনিক দেবে, যে টেকনিকের মাধ্যমে আপনার শিখতে মন চাইবে, শিখতে মন চাইবে। ওরে সর্বনাশ, প্রথমে টেকনিকের মধ্যে ভয় ঢুকিয়ে দেবে। কি ভয়? অরিজিনালি হাদিস কোরআন দিয়ে কবরের ভয় ঢুকিয়ে দেবে, যেটা আমি ভুল করলে এই হচ্ছে, এই হচ্ছে। অর্থাৎ যদি চান, আমি আপনাদের জন্য আমারও কিছু করণীয় আছে। আপনারা আমাকে ভালোবাসেন হুজুরের জন্য, কে চাই আমাকে আব্দুল আলিম চেনে, তো হুজুরের ওই পাশ দিয়ে যখন যায় মনে হয়, তো ওই ভাইয়ের দ্বারাই প্রতিদিন, এমন কোন দিন নাই যে হুজুরের সবরেশানি হয় না। আলহামদুলিল্লাহ বললেন না? প্রতিদিন আমাদের হাফিজি মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায়, হিফজ বিভাগে প্রতিদিন দোয়া চলে। এইরকম করে পশ্চিম বাংলায়, আমার কাছে খবর আছে, পশ্চিম বাংলায় 387টা জায়গায় প্রতিদিনই হুজুরের জন্য সওয়াব করে। বছর কদিন?
365 দিন 387 জায়গায় এই রকম হুজুরের জন্য সবরেসানি করে। তার সাথে সাথে হুজুরের যারা ভালোবাসার মানুষ, ভক্ত, মুহিব্বিন, মুরিদিন সকলের জন্য দোয়া হয়। তো জওয়ানেরা, এই মুরব্বি কটা চলে গেলে তোমরা তো সব বেকার হয়ে যাবে। কজন থাকবে? ফুরফুরাকে কজন চিনবে? ফুরফুরাকে যারা নিয়েছে আল্লাহ ওয়ালা হয়েছে, যারা ফুরফুরাকে নিতে পারেনি, ফুরফুরা বলতে ফুরফুরাকেই নিতে হবে বিষয়টা না। হ্যাঁ, মুজাদ্দিদে জামানের ওসিয়ত অনুযায়ী চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। এক ধরনের মানা করে যাচ্ছি, আমি নিজের ছেলের মতো, ভাইয়ের মতো বলে যাচ্ছি, ওই যে খাঁচ কাটা চুল কাটছে না, এই চুল কাটবা না, খবরদার কাটো না। এইটা একটা ইহুদিদের চাল। হাদিস পাকে এইরকম বর্ণনা এসছে, কিয়ামত আখিরি জামানায় একটা সময় আসবে, এই ধরনের যখন চুল কাটবে তখন মনে করবে খুবই নিকটবর্তী, আপনার অবস্থা খুব খারাপ। এই খাঁচ করে যে চুল কাটা, অনেকে বিএসএফ কাটা আলাদা, কিন্তু এখান থেকে সরু করে এখানে গিয়ে খাঁচ কেটে এমন ভাবে কেটে দিচ্ছে। ভাই দরকার নাই, দরকার হলে ছোট করে দাও, আর না সুন্দর করে রেখে দাও, না কানের লতি পর্যন্ত রাখো, আর না একদম ঘাড়ের এই বড় শিরা পর্যন্ত রেখে দাও। এইভাবে আপনারা আমার কথা শোনেন বলে আমি বলছি, টান দিয়ে ওয়াজ করলে কোলা যাবে। মনের আয়না আর আপনি আমি আয়না হই। এইটা নড়ছে ভাই, এটা নড়ছে কি? আপনারা বলেন এটা নড়ছে? মনে করেন এটা আয়না। এই আয়না কি কখনো নড়ে? ঘরে আয়না থাকে না? আয়নায় গিয়ে কি দেখেন? আয়না গিয়ে দেখেন নিজের চেহারা, দাগ লেগে আছে কিনা, কি লেগে আছে কিনা গিয়ে দেখা হয়। একটা মোমেন আর একটা মোমেনের আয়না। কোন মানুষ ভুল করলে, কোন মোমেন ভুল করলে আপনি তাকে ছোট্ট করে বলে দিবেন, কিন্তু আয়না যেমন নড়ে না, আপনিও আয়না হয়ে যান, আয়নার মতো ভুলটা দেখিয়ে দেন, কিন্তু নড়াচড়া করা যাবে না। সমাজে কি হয়, যে ও ভুল করেছে সারা গ্রাম ফেকিয়ে না, কি বলে শব্দ কি আছে তো, যে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে বলে বলে ও ভুল করেছে, ওর বাড়ির মেয়ে ভুল করেছে, ওর বাড়ির মেয়ে এইরকম। আরেকটা মারাত্মক গুনাহ হচ্ছে, কিছু কিছু মেয়েদের এলাকায় বিয়ে হচ্ছে না পাড়া প্রতিবেশীর জন্য। মুসলমানের মেয়ে কেমন হবে? আমার কাছে খবর আসে, ভাই তাবিজ করে দাও না। আমি বললাম কি আর করবো রে ভাই, ডানাতের ওপর বাম হাত রেখে মেয়ে ছেলে হলে ইয়া ফাত্তাহু নামাজ বাদ 41 বার করে পড়ো। বলছে ভাই এই ব্যাপার। মুসলমান, তোমার একটা ভাইয়ের মেয়ে বিয়ে হচ্ছে না, তারা দেখাশোনা করে চলে যাচ্ছে, তুমি কে কান ভাঙিয়ে দিচ্ছ মেয়েটা বাজে। এটা যদি তোমার খাতায় ওই রকম পড়তো, ভাই ওই সব ছেড়ে দেন। শবে বরাত আসছে, প্রতিদিনই মুসলমানের জন্য শবে বরাত, কিন্তু ওই দিনটা একটা খাস ব্যাপার আছে। সকলের জন্য দোয়া চাইবেন, বাচ্চাদের জন্য খরচ করবেন, বাচ্চাদের জন্য খাওয়াবেন, কবর জিয়ারত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা উঠে আস্তে করে দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। আস্তে করে দরজা খুলে আমি পিছু ধরেছি, পিছু ধরে দেখছি যে আস্তে 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 আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে হাত তুলে দোয়া চাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমি গিয়ে পেছনে হাত তুললাম, এমন লম্বা হাত তুলেছে, আমি আয়েশা হাত এরকম নামিয়েছি, ফের তুলেছি, ফের নামিয়েছি, ফের তুলেছি, ফের নামিয়েছি, 3 বার তোলা নামা করেছি, তাও আল্লাহ রাসূল আল্লাহর আসমানে হাত তুলে সকলের জন্য দোয়া যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, মরে গেলে 2 দিন কি জিন্দেগি কি হবে ভাই, নিজেকে বোঝেন। আরেকটা কথা বলি, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, আপনি বুঝবেন কি করে? আমার অন্তরটা খারাপ হয়ে গেছে, আমি বুঝবো কি করে? বুঝতে তো হবে। বুঝতে পারি বেগুনে বিষ দিতে হবে, থাইডন মারলে ভালো ফল হবে, আমের বল এসে গেছে, এই বিষটা মারবে। কিন্তু আপনার অন্তর, আমার অন্তর নষ্ট হয়ে গেছে, আপনি আমি বুঝবো কি করে? বুঝবেন, এটাই হলো উদাহরণ। যখন কোন মানুষ, যখন আপনার নামাজ ছুটে গেছে, নামাজের পরোয়া নেই, মনে করেন না আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। হারাম খাদ্য হাতের কাছে এসে গেছে, আপনি খেয়েই ফেলছেন, কোনো পরোয়া নেই, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। কোন মানুষের কষ্টদায়ক ঘটনা ঘটে গেছে, আপনার অন্তর কাঁদে না, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। শরীয়ত মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন, সেইটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার অন্তর নষ্ট, আর যেটা ধরতে বলেছেন সেটা যদি না ধরা হয়, সেটা যদি খারাপ লাগে, অর্থাৎ ভালোটা ভালো লাগে না, খারাপটা নিষেধকৃতটা সেইটা ভালো লাগে, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। অতএব এই অন্তরটাকে পরিষ্কার করতে গেলে আপনারা আমরা সবাই পীর ধরেছি ভাই, একসাথে সন্ধ্যেবেলা কিছু সময় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবে জরব দিতে হবে। জুলকারনাইন আপনার রানী বিলকিস
বলছেন, চিঠি দিয়েছেন যে ওই জুলকারনাইন বাদশা আসছে। বাদশারা যে রাস্তায় যেত কি করতে জানেন? পুরো এলাকা তছনছ করে যেত, ঘোড়া উট হাবিজাবি নিয়ে। তো যে মানুষ যে রাস্তায় বাদশারা যায় সেই এলাকা যদি তছনছ করে যায়, কবি আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত তিনি বলছেন এই আয়াতটার ব্যাখ্যায় জুলকারনাইন আর ওই রানী বিলকিসের ঘটনাকে পেছনে রেখে তিনি বলছেন যে যদি বাদশারা যে এলাকা দিয়ে যায় সেই এলাকা তছনছ করে দেয়, ব্যবসা বাণিজ্য গাছপালা খেতি উট দিয়ে ঘোড়া দিয়ে নষ্ট হয়ে যায়, সেই এলাকার বড় বড় নামী সম্মানীয় লোকদেরকে অপদস্থ করে। শুনে রাখো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ শব্দটা, আমার আল্লাহর নামটা এই অন্তর যে পচে গেছে, সুদ খেয়ে ঘুষ খেয়ে মিথ্যা বলে চিটিংবাজি করে হারাম ঢুকে এক পন্থে গুনাহ করে করে অন্তরটা যে নষ্ট হয়ে গেছে, এই অন্তরের ভেতরে আল্লাহ শব্দটা যদি তুমি প্রবেশ করিয়ে দিতে পারো, অন্তরের ভেতরে সব তছনছ হয়ে তুমি আল্লাহর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর হচ্ছি না তো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমাদের জন্য যথেষ্ট কে? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট আল্লাহ। আল্লাহর হয়ে যান। এই বেনালি হুজুর দেখেছেন না? এর আগে আমি বলেছি, বেনালি হুজুর শোনেননি? বেনালি হুজুর, বেনালি হুজুর এর আগেও আমি বলেছি, তাবিজের কথাটা মসজিদে বলেছিলাম। বেনালি হুজুরের একটা কথা বলি। বেনালি হুজুর চুপি চুপি এইরকম বসে বসে চুপচাপ থাকতেন, কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে এই চাদর যে ঢাকা দিয়ে রাখতেন না, এটা শাল মতো, পাশে যদি কোনো লোক জানে না তা কি পরীক্ষা করবে, পাশে কান দিয়ে দেখবেন উনি যখন নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়া হচ্ছে না হয় না বলেন? দুটোই হচ্ছে। তো তানারা আল্লাহর হয়ে গেছেন, তানাদের হাত আল্লাহর হয়ে গেছে, তানাদের জবান আল্লাহর হয়ে গেছে, তানাদের কর্মটা আল্লাহর হয়ে গেছে, তাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করছেন। তো সেই আল্লাহ থেকে আমরা দূরে সরে আছি, আর আল্লাহকে পেতে গেলে